সৌমিস ডেলি লাইফে তোমাদের সকলকে স্বাগত জানাই। জলখাবার বানানো হয়ে গেছে, চলো আজকে দেখাই মা কি জলখাবার বানিয়েছে। মা এখানে মুড়ি বেড়ে দিয়েছে আর ঘুগনি আছে। অলরেডি বাবার জলখাবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর মা খেয়ে নেব। আজকে দুপুরের রান্নাটা তোমাদের দেখাই, কি কি রান্না হচ্ছে একটু বলো তো। এই যে মুগ ডাল হচ্ছে, লাল শাক হচ্ছে, আর ইলিশ আর ফলই মাছ একসাথে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি, দেখি কি করি। এই ডিমটা কার, ইলিশের না কার? এটা ইলিশের। এত অল্প? ও, আর ওই পাশে কড়াইতে কি? এই পাশে কড়াই কিছু হচ্ছে না, বসাবো। ও আচ্ছা। ডাল সেদ্ধ হয়ে গেছে, মা এখন শাকটা করবে। প্রথমে তেলে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিল। আজকে আবার লঙ্কার ঝাঁঝটা এইদিকে আসছে, এতদিন আসছিল না। নষ্ট হয়ে গেছে নাকি? না, ওই যে বর্ষাকাল না, উপরে পাতার মতো করে আগেগুলো তো পড়েনি, রোদে দেবো কালকে সকালে। আমিও ঝাঁঝের চোটে আর রান্নাঘরে ঢুকতেও পারছি না। শাকটা হয়ে এসেছে। হ্যাঁ, শাক হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে মাছ ভাজা বসিয়েছে। ইলিশ মাছগুলো কি লাস্টে ভাজবা? হ্যাঁ, এই যে পরে ভাজা। এই মুড়ো বাবা ফুটে না আসে, এই মুড়োটা কি ইসের? ইলিশ মাছের মুড়ো, আর ওইটা হচ্ছে ফলের মাছের মুড়ো। ও, মা এখানে রান্নার মাঝে আমার জন্য একটু মিছরি ভিজিয়ে রেখেছে। এই যে গলে গেছে মিছরিটা, এখন খেয়ে নেব। আর এখানে একটা আপেল আর অর্ধেকটা নাশপাতি আছে, বাকি অর্ধেকটা আমি খেয়েছি নাশপাতি জল খাবার খাওয়ার পরে। দূর থেকে দেখানোই ভালো। ওরে বাবা, মা আজকে ইলিশ মাছের পাতলা ঝোল করবে আলু আর কচু দিয়ে। কালো জিরে ফোড়ন দিয়ে আলু কচুগুলো ভেজে নিচ্ছে। কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করবে। তো আগে আলু বেগুন দিয়ে করতো, আজকে আলুর বদল এই বেগুনের বদলে কচু দিয়েছে। এটা সেই আগের দিনের কচুটা যেটা খুব ভালো ছিল। ঠিক আছে, ভেজে নাও তাহলে। আমাদের দুপুরের রান্না প্রায় কমপ্লিট। একদিকে ভাত বসে গেছে আর মা এদিকে মাছটাও ছেড়ে দিচ্ছে ঝোলে। আলু কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। লঙ্কা দিয়েছ? হ্যাঁ। আমাদের একটা জিনিস দেখাই, না দেখিয়ে আর থাকতে পারলাম না। আজকে মা ফুল তুলেছে, এতগুলো গাছে ফুল ফুটেছে, গুনলাম 21টা। তোমরাও ভিডিওটা একটু পজ করে গুনে দেখতে পারো, 21টা আছে। মা বলছে আরো গাছে আছে, একসাথে এতগুলো ফুল গাছে ফুটেছে। দুপুরের রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। রসুন দিয়ে লাল শাক ভাজা, এখানে মা মুগের ডাল করেছে, এটা তো ভাত আছে, ঢাকা দিয়ে রেখেছে যাতে ঠান্ডা না হয়ে যায়। আর আজকে ফলুই মাছ আর ইলিশ মাছের একসাথে আলু কচু কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছে। আর আমার জন্য 2 টুকরো আছে, আমি ভাজা খাবো। অনেকদিন পর বিকেলবেলা আমি আর মা ছাদে এসেছি, সন্ধে হয়ে এসেছে প্রায়। এই যে এই জবা ফুলের গাছটাতে দেখো অনেক কুড়ি এসেছে, এ দেখো অনেক কুড়ি এসেছে, কিন্তু গাছটাতে একটু সাদা সাদা পোকাও লেগেছে, মিলিবাগ বলে, তাই গাছটাকে একটু ওষুধ দিয়ে ধুয়ে টুয়ে দিলাম। আর যে জায়গায় থাকে সেই জায়গা থেকে সরিয়ে এই দিকটায় রাখলাম, এই দিকটা একটু ভালো রোদ পায়। এ দেখো অন্ধকার হয়ে গেছে, দেখো সন্ধ্যা হয়ে গেছে, সূর্য একদম ডুবে গেছে। এই যে ছাদ থেকে নেমে এসে একটু বসেছিলাম, অনেক ঘেমে গেছিলাম তো, তাই একটু বসে রেস্ট করে নিলাম মা মেয়ে দুজনে। তারপর সন্ধ্যা দিয়ে রেডি হয়ে এখন আমরা বেরোচ্ছি। চলো তাহলে বেরোনো যাক। রেডি হয়ে গেছো? হ্যাঁ চলো।
মধুর বোধ হবে। আপনাদের জানাই হ্যাঁ, এই শাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। খুলে দেখাতে বললে দেখতে পাবে? হ্যাঁ দেখো, ওরা দেখো। আর দেখো কালারগুলো, এই কালারটা নিও না, এই কালারটাতে কালো লাগে, অন্য কালার দেখো। হ্যাঁ হ্যাঁ, যাও ভিতরে। হ্যাঁ, এটা খুব সুন্দর লাগছে। বাহ, এই পিসির সেম আছে তো একটা, এখান থেকেই নিয়েছে। শাড়ি কেনার পর আমরা একটু এখানে খাওয়া দাওয়া করতে এসেছি। মায়ের পছন্দে ইডলি অর্ডার দিয়েছি। না, তুমি শুরু করো, আমি ওটা নিয়ে আসছি। হ্যাঁ, ফোন করে জিজ্ঞাসা করো। পাও ভাজিটাও নিয়ে চলে এসেছি। হ্যাঁ বলছি, তোর জন্য দেখে খিদে বলে দেওয়া হচ্ছে, অন্য কাজ করে। হ্যাঁ, আর ওরা ওরকমই করে, গায়ে হাত দিয়ে দেয়। যখন ঠাকুরকে বুঝে যাবে তখন ভালোভাবে সবাই রাখবে, ওরকমভাবে কিন্তু মানে ইয়ে করতে থাকতে। বাইরেটা তাও অনেকটা ঠান্ডা, বলো, ঘরের ভিতরে গরম। হ্যাঁ, এই জিনিসটা বুঝে গেলে পরে অসুবিধা হবে। আমার মতো তো বলে ওনাদের সময় এদেরকে ধরে ধরে দিয়ে দেওয়া উচিত। আচ্ছা ঘুরে দাঁড়া, এই ব্যাগ নিয়ে সেইটা কি ছোট। আমি আর মা বাড়ি চলে এসেছি। মায়ের তো সন্ধ্যাবেলায় একটু চা না খেলে ভালো লাগে না, তাই জন্য মা একটু চা করেছে, আমার জন্য এক ঢোক চা করেছে। ফ্রেশ হলাম, এখন একটু চা খাবো। রাতে আর আমি মা কিছু খাবো না, বাবা একটু খাবে। মাছ আছে, দুপুরবেলাকার ডাল ভাত সবই রয়ে গেছে, ওটা খেয়ে নেবে। ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই রাখছি। ও না, তোমাদের ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে একটু মায়ের শাড়িটা দেখিয়ে দিই। শেষ পর্যন্ত মায়ের এই শাড়িটা পছন্দ হয়েছে, মানে আমি পছন্দ করেছি। দেখো, এই ডিজাইনটা আমার একটু অন্যরকম লেগেছে বলে আমি পছন্দ করেছি এটা। মানে আমিও পরতে পারবো, মাও পরতে পারবে। মায়ের সব শাড়ি তো মেয়েরা পরে। তোমরাও জানিও শাড়িটা কেমন হয়েছে। আজ ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন একটা দিনের গল্প নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।